হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ইন্ডিয়ান ব্যাংকের পিপিএস ফর্ম কী করে ফিল আপ করতে হয়। পিপিএস কথার অর্থ হচ্ছে পজিটিভ পে সিস্টেম। যদি আপনারা কাউকে 5 লাখ বা তার বেশি অ্যামাউন্টে চেক দিয়ে থাকেন, তাহলে একটা ফর্ম ফিল আপের মাধ্যমে আপনাদের আগে থেকে ব্যাংকে ইনফর্ম করতে হবে। তো আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবো? সবার প্রথমে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা করবেন সেদিনকার ডেটটা লিখবেন। তারপরে ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নাম লিখে দেবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, এই লাইনের মধ্যে দিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। এরপরে চেক নাম্বার, যে চেকটা ইস্যু করেছেন সেই চেক নাম্বারটা এখানে লিখবেন। চেক নাম্বারটা চেকের নিচে পেয়ে যাবেন, চেকের নিচে যে 6টা নাম্বার সেটা হচ্ছে চেক নাম্বার, সেই নাম্বারটা দেখে আপনারা এখানে লিখে দেবেন। এরপরে চেক ডেট, যে ডেটে চেক ইস্যু করেছেন সেই ডেটটা এখানে লিখবেন। এরপরে অ্যামাউন্ট, যত টাকা চেক ইস্যু করেছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। এরপরে বেনিফিশিয়ারি নেম, যার নামে চেক ইস্যু করেছেন তার নাম এবং টাইটেলটা লিখবেন। আর যদি কোনো সংস্থার নামে করে থাকেন তাহলে সেই সংস্থার নামটা এখানে লিখে দেবেন। এরপরে একটা ডিক্লারেশন আছে, এটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সিগনেচার অফ দ্য কাস্টমার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। এরপরে নেম, অ্যাকাউন্ট হোল্ডার তার নাম এবং টাইটেলটা লিখবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজন করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার এখানে সাইন করবেন এবং তার নাম এবং টাইটেলটা এখানে লিখে দেবেন। এর পরের পোর্শনটা আর কিছু করবো না, এটা আপনাদের রিসিভ কপি। আপনারা ফর্মটা এইটুকু ফিল আপ করবেন, আর যদি সম্ভব হয় চেকের একটা জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।